স্ত্রী সহবাসের আগে এই দোয়া পাঠ করতে হয়। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাজাক্তানা। বাংলা অর্থ: আল্লাহর নামে, হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের আপনি যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। সহিহ বুখারী 6/141। যদি এই দোয়া মুখস্থ না থাকে তবে কমপক্ষে বিসমিল্লাহ বলবেন। সহবাসের আগে দোয়া পড়লে শয়তান ক্ষতি করতে পারে না। ক্ষতি করার না পারার অর্থ এই যে বিসমিল্লাহের বরকতে সেই সন্তান নেককার হয়। যেহেতু মহান আল্লাহ তাআলা শয়তানকে বলেছেন, আমার বান্দাদের উপর তোমার কোনো আধিপত্য থাকবে না। সূরা হিজর আয়াত নং 42। সন্তানের স্বাস্থ্যগত কোনো ক্ষতি হয় না। সন্তান শিরক ও কুফর মুক্ত হয়। কবিরা গুনাহ থেকে বিরত থাকতে সক্ষম হয়। ওই সহবাসে শয়তান শরীক হতে পারে না। সহবাস করার নিয়ম। হাদিসের আলোকে সহবাসের নিয়ম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যেভাবে ইচ্ছা দমন করো। সূরা আল বাকারা আয়াত নম্বর 223। সূরা বাকারা আয়াত নম্বর 223 নাজিলের কারণ। জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, ইহুদিরা বলতো, যদি কেউ তার স্ত্রীর সাথে পিছন থেকে গর্ভধার পথে সহবাস করে তাহলে সন্তান টেরা হবে। তখন এই আয়াত অবতীর্ণ হয়, যেভাবে ইচ্ছা সেভাবে স্ত্রীদের সাথে দৈহিক মিলন করো। এখানে মিলনের কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যে কোনো ধরনের আসন। এক কথায় আপনি যেভাবে বেশি ভালো লাগে বা দুজনেই বেশি খুশি হন, যেমন শুয়ে বসে, কাত করে, চেত করে, সামন থেকে পিছন থেকে, অর্থাৎ আপনার ইচ্ছা। কোনো বিধিনিষেধ নেই। তবে শর্ত হলো একটাই, সেটা গর্ভধার দিয়ে হতে হবে, তার বাইরে নয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সামনের দিক থেকে বিছানায় সময় দিবে বা পিছন দিক থেকে বিছানায় সময় দিবে তাতে কোনো সমস্যা নেই, তবে অবশ্যই গর্ভধার দিয়ে হতে হবে। অন্য একটি বর্ণনায় রয়েছে, স্থান হবে একটি। এখানে যেভাবে ইচ্ছা মানে এই নয় যে গর্ভধার ছাড়া অন্য জায়গা দিয়েও, যেমন বায়ুপথ দিয়ে করলে মারাত্মক গুনাহ হবে। রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে কোনো কাপড় না রেখে ঘুমানো যায় কি? লজ্জাস্থান অপ্রয়োজনীয় খুলে রাখা বৈধ নয়। পর্দার ভেতরে প্রয়োজনের সময় তা খুলে রাখা দোষ নেই, যেমন রাতের বেলায়, গোসলের সময় বা প্রস্রাব পায়খানা করার সময়। অপ্রয়োজনের সময় লজ্জাস্থান দেখে রাখা ওয়াজিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো। সাহাবী বলেন, হে আল্লাহর রাসূল, লোকেরা আপোষে
এক জায়গায় থাকলে তিনি বললেন, যত সাধ্য চেষ্টা করবে কেউ যেন যা মোটেও দেখতে না পা। সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি নির্জনে থাকে? তিনি বললেন, মানুষ অপেক্ষা আল্লাহ এর বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে। সুবহানাল্লাহ। এখানে তুমি তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত করো। এর মানে এই নয় যে স্ত্রী ও কৃতদাসীর কাছে সর্বদা নগ্ন থাকা যাবে। উদ্দেশ্য হল প্রয়োজনের সময় লজ্জাস্থান খোলা যাবে, অপ্রয়োজনে নয়। এছাড়া আপনি কাপড় ছাড়া ঘুমালে হঠাৎ বিপদের সময় বড় সমস্যায় পড়তে হবে। সুতরাং সতর্ক থাকাই বাঞ্ছনীয়। স্বামী কি স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবে? রুমে আলো জ্বলিয়ে সহবাস করা যাবে কি? বা দিনের বেলা করা যাবে কি? সহবাস চলাকালীন নিজেদের লজ্জাস্থান দেখলে কি ক্ষতি হয়? সহবাস চলাকালে নিজেদের লজ্জাস্থান দেখলে কোনো ক্ষতি হবে না। এমনকি রুমে আলো জ্বালিয়ে সহবাস করতে পারবেন, দিনের বেলাতেও করতে পারবেন, তাতে কোনো বাধা নেই। তা দেখলে কোনো পাপও হয় না এবং চোখেরও কোনো ক্ষতি হয় না। এই মর্মে একটি ভুল কথা সমাজে চালু আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লজ্জাস্থান দেখেননি এবং আমিও তার লজ্জাস্থান দেখিনি। এই হাদিসটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। স্বামী ও স্ত্রী একে অপরের বিশেষ অঙ্গ দেখতে পারবে, কোনো সমস্যা নেই। শরীয়তে তাতে কোনো বাধা নেই। স্বামী স্ত্রী উভয়েই সর্বাঙ্গ নগ্ন অবস্থায় দেখতে পারে। স্বাস্থ্যগত কোনো ক্ষতি নেই। স্বামী স্ত্রী একে অন্যের লজ্জাস্থান দেখতে নেই। বা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা কখনো স্বামীর গুপ্তাঙ্গ দেখেননি। সম্পূর্ণ উলঙ্গ হয়ে সহবাস করো না। উলঙ্গ হয়ে সহবাস করলে সন্তান অন্ধ হবে। সহবাসের সময় অতিরিক্ত কথা বললে সন্তান তোতলা বা বোবা হয় ইত্যাদি সমাজে যে কথা প্রচলিত আছে, এটি একটি কথারও কোনো ভিত্তি নেই। স্ত্রীর সহবাসের নিষিদ্ধ সময়, ইসলামে সহবাসের নিষিদ্ধ দিন। ইসলামে কোনো নিষিদ্ধ দিন নেই। কোন দিন সহবাস করা উচিত নয়? আমরা শুনেছি অমাবস্যা, শবে বরাতের রাতে, ঈদের রাতে, পূর্ণিমার রাত্রিতে সহবাস করতে হয় না। এই কথাগুলো ঠিক না। অনেকেই বলে দিনের বেলা সহবাস করলে স্বামীর আয়ু কমে যায়। দিবারাত্রে স্বামী স্ত্রী যখন সুযোগ হয় তখনই সহবাস বৈধ। আসলে কোরআন ও সুন্নাহ আলোকের সহবাসে কোনো নিষিদ্ধ সময় নেই। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন তারা পবিত্র হয় তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা প্রাপ্তিগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।